নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই জলপাইগুড়ির তিস্তা নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুতে উপস্থিত আধা সামরিক বাহিনী। উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগের গুরুত্বপূর্ণ সেতুতে আপৎকালীন পরিস্থিতি নিয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো বিশেষ শিবির। এদিনে এই গুরুত্বপূর্ণ শিবিরে মিলিত হয় জেলা স্বাস্থ্য দপ্তর, দমকল এবং সীমান্তরক্ষী বাহিনী। স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি শিবিরে সক্রিয়ভাবে অংশ নেয় দমকল কর্মীরা। শুক্রবার সকাল থেকেই সেতুর দুই প্রান্তে চলে কড়া নজরদারি। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে জলপাইগুড়ির তিস্তা নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুতে নজরদারি চালাচ্ছে সেনাবাহিনী। এই মুহূর্তে ঠিক আর কি কি তথ্য উঠে আসছে এবং নজরদারিতে আর কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? দেখো পরশুদেশ নেপালে কিন্তু এখনো অগ্নিগর্ভ পরিস্থিতি জারি রয়েছে। আর ইতিমধ্যেই কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভারতীয় নাগরিকদেরও সেখান থেকে কিন্তু ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়েছে। এর পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে যে পণ্যবাহী গাড়িগুলো আটকে ছিল সেগুলিকেও ধীরে ধীরে যাতায়াতের জন্য নর্মাল করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে আজকে সকাল থেকে জলপাইগুড়ির তিস্তা সেতুতে যে ছবি দেখা গেল তাতে কিন্তু উৎকণ্ঠা আরো বেড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের। আজকে সকাল থেকেই কিন্তু সেখানে আধা সামরিক বাহিনীর বিশাল দল, এরই সঙ্গে পুলিশ বাহিনী, সঙ্গে ছিল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা এবং দমকল কর্মীরা। এতজনের কিন্তু এই বিশাল বাহিনীদের সেখানে যে কড়া নজরদারি, তাতেই কিন্তু স্থানীয় বাসিন্দাদের মনে আরো কৌতূহল, উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। কারণ হঠাৎ করেই একটা স্বাভাবিক পরিস্থিতির থেকে আজকে সকাল থেকে যে এত হঠাৎ একটা কড়া নজরদারি, নিরাপত্তা, সেখানেই কিন্তু তাদের মনে আরো উদ্বেগ দেখা দিয়েছে। তবে যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে, যে যদি কখনো সীমান্তবর্তী এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু এই উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যে কানেক্টিং সেতু, এই তিস্তা সেতু, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কাজেই এখানে যদি কখনো জরুরি পরিস্থিতি তৈরি হয়, কখনো আপৎকালীন একটা সিচুয়েশন চলে আসে, সেক্ষেত্রে কিভাবে মেডিকেল সাপোর্ট দেওয়া যেতে পারে, এছাড়াও অন্যান্য সাপোর্ট কিভাবে দেওয়া যেতে পারে, তারই কিন্তু আজকে একটা মহড়া ছিল। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে আজকে অফিসিয়াল তরফ থেকেও কিন্তু এই জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসক এবং দমকল কর্মীদের কাছে নির্দেশিকা আসে এই এলাকায় আসার জন্য, এবং কিভাবে জরুরি কালীন পরিস্থিতি হ্যান্ডেল করা সম্ভব, তারই আজকে একটা বিশেষ মহড়া ছিল। কাজেই এই বার্তা দিয়েই কিন্তু স্থানীয়দের আশ্বস্ত করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু সেখানে যেরকম কড়া নজরদারি চলছে, এর পাশাপাশি পুরো এলাকায় কিন্তু তারা আজকে মক ড্রিল করে গিয়েছেন। স্ট্র্যাটেজিক্যালি তারা দেখে গিয়েছেন যে যদি কখনো জরুরি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কিভাবে সুস্থভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, তারই কিন্তু আজকে এই বিশেষ মহড়া ছিল। পুনমি, বেশ, ধন্যবাদ শুভশ্রী। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে, আর এরই মধ্যে জলপাইগুড়ির তিস্তা নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুতে আধা সামরিক বাহিনী উপস্থিত হয়ে তারা মহড়া দিচ্ছেন সেখানে। আমাদের সমস্ত ডিপার্টমেন্ট থেকে টাকার জন্য আমরা একটু উপস্থিত হয়েছিলাম। আমি আমার মেডিকেল কলেজের তরফ থেকে মেডিকেল সাপোর্টটা যেটা দেওয়ার দরকার সেটা দেওয়ার জন্য, যেহেতু ব্রিজটা সামনে আছে, সেটা এখানে মানে সিচুয়েশন অনুযায়ী সামনে তারপরে তো ব্রিজের সেফটির জন্য আমরা টোটালটা এটা কী ধরনের সিচুয়েশন অ্যাজাম করে এটা করা হচ্ছে, কী সিচুয়েশন সেটা তো আমরা বলতে পারছি না। আপাতত আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ডেকেছি, সেই জন্য আমরা